ওকে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ওকে। তো দেখো, অ্যাক্ট ওয়ান, এখানে একটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে। এটাকে স্টেজ সেটিং বলা যেতে পারে, যে স্টেজে কি কি থাকবে বা স্টেজ ডাইরেকশন কি কি আছে সেগুলো সব দেওয়া রয়েছে। তোমরা দেখবে যে প্রত্যেকটা অ্যাক্টেই যে ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে, যে ডাইরেকশনসগুলো দেওয়া রয়েছে, সেগুলো বেশ অনেকটা করে। এবার এটার পেছনে একটা কারণ, আহ, অনেকে এটা বলে, অনেক ক্রিটিক্সরা এটা বলে যে জর্জ বার্নার্ড শ অ্যাকচুয়ালি একজন নভেলিস্ট হতে চাইতেন, কিন্তু আম, যে কোনো কারণেই হোক ওনার নভেল, ওনার লেখা হয়নি, এবং উনি ড্রামাটিস্ট হিসেবেই প্রসিদ্ধ হলেন। ড্রামাটিস্ট, ড্রামা, প্লেই বেশি ওনার লেখা। তো এই লম্বা লম্বা যে ডেসক্রিপশনগুলো আছে, ন্যারেটিভসগুলো আছে, ডেসক্রিপটিভসগুলো আছে, ডেসক্রিপশনসগুলো আছে, এইগুলো অ্যাকর্ডিং টু মেনি ক্রিটিক্স উনি এই জন্য লেখেন কারণ ওনার ওই নভেল লেখার ইচ্ছেটা কিছুটা এই ডেসক্রিপশনগুলোকে লিখে উনি জাহির করেন, উনি আম, প্রকাশ করেন নিজের নভেল রাইটিং এর ইচ্ছেটা এইভাবে উনি নাকি প্রকাশ করেন, লম্বা লম্বা এরকম ডেসক্রিপশন দিয়ে। কিন্তু তার আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আম, এই ডেসক্রিপশন বা এই যে প্লেগুলো শ লেখে, এই প্লেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পারফর্ম করার জন্য কম, আর লেখা পড়ার জন্য বেশি। মানে যে রিডার্সদের ইয়ে করে, মানে রিডার্সদের লক্ষ্য করে এই ড্রামাগুলো লেখা হয়েছে, প্লেগুলো লেখা হয়েছে, রাদার দ্যান স্টেজে পারফর্ম করার জন্য। আর অ্যাকচুয়ালি প্লে বা ড্রামার পুরো ব্যাপারটাই শ উল্টে দিয়েছে, সাবভার্ট করে দিয়েছে। প্লে লেখা হতো অরিজিনালি, বা এখনো অনেক প্লে লেখা হয় পারফর্ম করার জন্য স্টেজের ওপর। কিন্তু এখানে দেখাচ্ছে, দাঁড়াও 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ।
সরি ফর দ্য ইন্টারাপশন। তো পড়ার জন্য যেহেতু এই প্লেগুলোকে লেখা হয়েছিল, তো ডেফিনেটলি এখানে আমাদেরকে অনেকটা ইয়ে করতে হবে, ব্যাপারটাকে বোঝানোর জন্য যে কি পজিশনে আছে, কি সিচুয়েশনে আছে, সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমাদেরকে এটা মানে উনি এইভাবে ইয়ে করতেন আর কি, বুঝিয়ে দিতেন যে কোন পজিশনে কি রয়েছে, কোন স্টেজটা কিভাবে সাজানো রয়েছে। কারণ পারফরমেন্স যেটা হবে সেটা আমরা ডাইরেক্টলি দেখে নিতে পারবো, কিন্তু যদি পারফরমেন্সটা আমরা স্টেজে না দেখি তখন আমাদেরকে যাতে আমরা বুঝতে পারি যে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে ইত্যাদি, এসব যদি বুঝতে না পারি তাহলে প্লেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। তাই জন্য এই ধরনের জিনিসগুলো এক্সপ্লেন করা হচ্ছে, বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো কি লেখা রয়েছে? আচ্ছা, এটা সৃজিতা পড়ো, অ্যাক্ট ওয়ান এরটা পড়ো, ডেসক্রিপশনটা। Act 1. It is after dinner in January 1906. অন In the অন আ জানুয়ারি নাইট। on আমার বইতে নেই। ও আচ্ছা, তাহলে এখানে অন হবে, মানে তোমাদের যে বইটা তাহলে ভুল রয়েছে। ইট ইজ আফটার ডিনার অন হবে, মানে নাইটের ক্ষেত্রে, মানে এটা অন আ জানুয়ারি নাইট। হ্যাঁ, যাই হোক, কন্টিনিউ। In the library in Lady Batimat ব্রিটোমার্ট। Bitomat, হ্যাঁ Bitomat under Undersub House in Wilton Crescent. A large ক্রেসেন্ট মানে হচ্ছে ক্রেসেন্ট মুন, মানে ওই আমাবস্যার যে চাঁদটা হয় সেইটাকে বলা হয় ক্রেসেন্ট। কিন্তু এইখানে উইলটন ক্রেসেন্ট হচ্ছে একটা জায়গার নাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিনার, মানে ডিনারটা হয়ে গেছে জানুয়ারির রাত, ওখানকার খুব ঠান্ডা রাত আর কি। লাইব্রেরিতে ওদের বড় বড় যে বাড়িগুলো হয় বড় বড় লোকেদের, সেখানে লাইব্রেরি হয়, স্টাডি হয়, পার্লার হয়, এরকম অনেক ধরনের রুম টুম হয় আর কি, ঠিক আছে? তো ওরকমই লাইব্রেরিতে লেডি ব্রিটোমার্ট একজনের ক্যারেক্টারের নাম, মানে আন্ডারশ্যাফটের ও স্ত্রী। তো আন্ডারশ্যাফটের বাড়ি কোথায় রয়েছে? উইলটন ক্রেসেন্ট বলে একটা জায়গা রয়েছে। এবারে এই উইলটন ক্রেসেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে ইংল্যান্ডের একটা, মানে যেখানে এই প্লেটা সেট আর কি, সেখানে এটা খুব বিখ্যাত একটা জায়গা। যেমন মানে বড় লোকেদের থাকার জায়গা, যেমন কলকাতায় ধরো পার্ক স্ট্রিট, বা সল্টলেক অতটা নয়, বাট পার্ক স্ট্রিট, টালিগঞ্জ, এরকম মানে খুব পশ এলাকা, খুব বড় লোকেদের থাকার জায়গা। তো ওরকম কিছু কিছু পাড়া হয় আমাদের, যেখানে সব বড় লোকেরা থাকে। তো এরকম উইলটন ক্রেসেন্টটাও ওরকমই একটা জায়গায়। কন্টিনিউ। A large and comfortable seat is in the middle of the room. Upholstered in dark leather. Upholstered মানে হচ্ছে কভার করা রয়েছে। A large person sitting on it. It is vacant. মানে খালি রয়েছে। Would have on his right Lady Bitomar's writing table, with the lady herself busy at it. A smaller writing table behind him on his left.
the door behind him on Lady Bitomar's side, and a window with a window seat directly on his left. Near the window is an armchair. আর্মচেয়ার। Armchair. হুম। তো এখানে কি কি ফার্নিচার রয়েছে, কি কি কোথায় রয়েছে, সেই সব জিনিসগুলো এখানে বুঝিয়ে বলা রয়েছে যে কোথায় কে বসে আছে। তো আমাদের মাথার মধ্যে একটা ইমেজ চলে আসবে যে এরকম ধরনের একটা জায়গা রয়েছে, এরকম ধরনের একটা লোকজন এখানে বসে রয়েছে। ঠিক আছে, তো এই যে আর্ম চেয়ার মানে ফার্নিচার গুলোকে দেখেও আমাদের আমরা অনেক কিছু বুঝতে পারি যে কে কেমন ধরনের বাড়ি বা কেমন ধরনের লোকজন এইখানে থাকতে পারে বা রয়েছে, এটা আমরা ফার্নিচার দেখেও বুঝতে পারি। তো যেমন আমি বললাম যে লাইব্রেরি সাধারণত মানে সাধারণ মানুষজনদের বাড়িতে থাকে না। লাইব্রেরি বড় লোকদের বাড়িতে থাকে, বড় লোকদের আলাদা করে একটা রুম থাকে যেখানে লাইব্রেরির মতন জিনিস থাকতে পারে আর কি। তো সেই লাইব্রেরি তে মানে যেটা ভ্যাকেন্ট রয়েছে, আর যেটাতে কেউ বসে আছে, এরকম ধরনের জিনিসগুলো সব বলে দিচ্ছে আর কি। ঠিক আছে, ওকে, নেক্সট সাথী পড়ো নেক্সট প্যারাগ্রাফটা। Lady Britomart is a woman of 50 or thereabouts, well dressed and yet careless of her dress, well bred and quite reckless of her breeding, well mannered and yet appallingly outspoken and indifferent to the opinion of her interlocutory, amiable and yet peremptory, arbitrary, and high tempered to the last bearable degree, and withal a very typical managing matron of her upper class, treated as a naughty child until she grew into a scolding mother, and finally settling down with plenty of practical ability and worldly experience, limited in the oddest way with domestic and class limitations, conceiving the universe exactly as if it were a large house in Wilton Crescent, though handling her corner of it very effectively on that assumption, and being quite enlightened and liberal as to the books in the library, the pictures on the walls, the music in the portfolios, and the articles in the papers. হুম Her হুম দাঁড়াও। তো এই যে পুরো ডেসক্রিপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ডেসক্রিপশনটায় আমাদের কি লাভ হতে পারে? মানে why do you think this description has been given? What will help, how will it help us in anything at all? এটা কি আমাদের কোনো হেল্প করতে পারে এই ডেসক্রিপশনটা? সাথী আগে বলো, তারপরে অন্যরাও ট্রাই করতে পারো বা অন্যরা মেসেজও করতে পারো। স্যার এটাতে লেডি ব্রিটোমার্টের যে ক্যারেক্টারটা সেই সম্পর্কে জানা যাবে। ভেরি গুড। এইখানে আমরা আমাদের কাছে যদি কোয়েশ্চেন আসে 5 নম্বরেরই হোক যে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লেডি ব্রিটোমার্ট, তখন আমরা এইখান থেকে কিছু সেকশনও কোট করতে পারি, আবার এইটাকে আমাদের নিজেদের ভাষাতেও আমরা লিখে দিতে পারি যে এখানে এরকম ভাবে ও ছিল, এরকম ভাবে ওর ব্যবহারটা ছিল, কিছু কিছু জিনিস আমাদের বুঝতে হবে। আমি এখানে জাস্ট এটা মেনশন করে রাখি, ক্যারেক্টার অফ লেডি ব্রিটোমার্ট। এটা 5 মার্কসের জন্য আসতে পারে, কারণ আমি 10 মার্কসের জন্য ক্যারেক্টারসের উপরে কোনো কোয়েশ্চেন এখনো তোমাদেরকে দিইনি। তো এখানে বলছে যে ওনার বয়স 50 বা ওরকম, ভালোই জামা কাপড় পরেছে, ভালো পরিবারের, ওয়েল ব্রেড মানে হচ্ছে কোনো ভালো পরিবারের মহিলা আর কি, কিন্তু অতটা কেয়ার করে না, মানে কোনো জিনিসেই বেশি কেয়ারফুল নয়, যে ও ভালো বাড়ির বলেই যে সবসময় কনসিয়াস থাকবে তা নয়, ও নিজের মতন নিজের লাইফটাকে লিড করে আর কি। স্বভাব ভালো, ওয়েল ম্যানার্ড, কিন্তু অনেক সময় মানে অনেক
বেশি কথা বলে দেয় বা মানে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে আর কি, ঠিক আছে। আর তার সঙ্গে কে কথা বলছে, ইন্টারলোকিউটরি কথাটার এখানে মানে হচ্ছে যে আর একজন যে কথা বলছে। যেমন ধরো আমি কথা বলছি, তো তোমরা হচ্ছে ইন্টারলোকিউটরিজ, মানে তোমাদের সাথে আমার কথাবার্তা হচ্ছে, তোমরা একটা কথা বলছো, আমি একটা কথা বলছি। কিন্তু লেডি ব্রিটোমার্ট ওনার সঙ্গে যে কথা বলছে তার ওপিনিয়নটাকে খুব একটা গ্রাহ্য করেন না, মানে সামনের লোক কি বলছে না বলছে তাতে ওনার খুব একটা কিছু যায় আসে না। অ্যামিয়েবল মানে বন্ধু সুলভ, কিন্তু কোনো কোনো সময় আরবিট্রারি হয়ে যায়, মানে খামখেয়ালি হয়ে যায়, আবার একটু গরম মেজাজেরও আছে, কিন্তু মানে প্রচণ্ড যে গরম মেজাজের তা নয়, যতক্ষণ লোকে মানে সহ্য করতে পারে ততটাই গরম মেজাজের আর কি। পেরেমটারি কথাটার মানেটা আমার একটু দেখে নিতে হবে। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য, ও সরি কেটে গেল, এক মিনিট। আবার চলে আসবে। লেটস ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পেরেমটারি। পেরেমটারি, ইনসিস্টিং অন ইমিডিয়েট অ্যাটেনশন অর ওবিডিয়েন্স, মানে যে এমন একজন ব্যক্তি যে তোমাকে যেটা বলবে সেটা তক্ষুনি করে দিতে হবে। অনেক সময় আমাদের মায়েরা এরকম টাইপের ব্যবহার করে, যে জল দিতে বলেছে তো কয়েক সেকেন্ডের মধ্যে জলটা দিতে হবে, নাহলেই সে রেগে যেতে পারে, বা 1-2 সেকেন্ডের মধ্যে ওই কাজটা না করে দিলে তারা মনে করে যে আমরা ওই কাজটা করতে চাইছি না বা অবহেলা করছি, তাই জন্য তারা রেগে যায়। তো ব্রিটোমার্ট, লেডি ব্রিটোমার্ট ইজ লাইক আ টিপিক্যাল মাদার who gets angry when something is not done immediately, তৎক্ষণাৎ কাজটা না হলে সে রেগে যেতে পারে আর কি, এরকম এক ধরনের মহিলা। ম্যানেজ করতে পারে ভালো, আপার ক্লাসের মহিলারা যেমন হয় আর কি, ম্যানেজ করতে পারে। সে ছোটবেলার থেকে তাকে নটি চাইল্ড হিসেবেই সবাই দেখে এসছে, যতদিন না সে নিজে একজন মায়ের মধ্যে পরিণত হয়েছে। ছোট বয়সে নিজেই নটি ছিল, আর এখন সে যেহেতু নিজে মা হয়ে গেছে, তাই জন্য সে একজন স্কোল্ডিং মাদার, সবসময় কথায় কথায় বকা দেয় লোকজনকে। আর অনেক প্র্যাকটিক্যাল এবিলিটি আছে, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তার জগৎটা অতটাই বড় যতটা তার ওয়েলটন ক্রেসেন্টের বাড়িটা। তার মানে তার এক্সপিরিয়েন্স ঘরের ভেতরে যতটাই হোক, ঘরের বাইরে বা আসল জগতের যে এক্সপিরিয়েন্সটা সেটা খুব একটা বেশি নেই। মানে মায়েরা বাড়ির মধ্যে যতটা কনফিডেন্টলি কাজ করে, তাদেরকে ব্যাংকে পাঠালে বা পোস্ট অফিসে পাঠালে বা বাইরে কোথাও গেলে তারা একটুখানি কনফিডেন্স হারিয়ে ফেলে আর কি। তো ব্রিটোমার্টও সেরকমই, কিন্তু সে নিজের ব্যাপারে মানে যথেষ্ট সচেতন, কনফিডেন্ট, এবং বইটই পড়ে, আর তার রুচি আছে বিভিন্ন কালচারাল জিনিসে, নান্দনিক ব্যাপার স্যাপারও সে বোঝে। যেটা কি করে বোঝা যাচ্ছে যে নান্দনিক ব্যাপার বোঝে না, দেওয়ালে ছবি আছে, মিউজিক পোর্টফোলিওস, মানে ওই মিউজিক পোর্টফোলিওস বলতে যে ডিস্কগুলো হয়, যেগুলো বাজে গোল গোল বড় বড় পলিভিনাইল ডিস্ক বলে ওগুলোকে। আগে ওগুলো মানে মিউজিক শোনার জন্য ওগুলো ব্যবহার হতো। এগুলোকে এক্স্যাক্টলি কি বলে আমি ভুলে যাচ্ছি, ওয়ার্ডটা মাথায় আসছে না। তো ওইগুলো ওনার ওখানে আছে, আর্টিকেল মানে নিউজ পেপার রাখা রয়েছে। তার মানে এসবে বোঝা যাচ্ছে যে উনি বেশ পড়াশোনা করেন, শিক্ষিত। তবে উনি যে একলা এগুলোকে পড়েন তার তো কোনো মানে নেই, বাড়িতে হয়তো আরও অনেক লোকজন আছে যারা এইসব রুচি রাখে বা এইসবে ইন্টারেস্টেড। কিন্তু যেহেতু ব্রিটোমার্টের ব্যাপারে এই কথাগুলো বলা হচ্ছে, তাই জন্য আমাদের ধারণা হচ্ছে যে ব্রিটোমার্টের ব্যাপারেই বা ব্রিটোমার্টই এই লেখাগুলো বা এই বই, মিউজিক, এগুলো সব নিয়ে
আলোচনা করে, এবং তাই জন্য শ বলতে চাইছে যে এই লেখাটা, এই ব্রিটোমার্ট বলে যে ক্যারেক্টারটা, সে লিবারেল, সে শিক্ষিত এবং সে এনলাইটেন্ড। ওকে, লাস্ট প্যারাটা অঙ্কিতা পড়ো। Her son Stephen comes in. He is a gravely correct young উচ্চারণটা করবে সান। কি করবে? সন Son. নয়, সান। রাইট, গুড। son. Her son Stephen comes in. He is a gravely correct young man under 25, taking himself very seriously, but still in some awe of his mother from childish habit and bachelor ব্যাচেলর, হ্যাঁ। bachelor shyness rather than from any weakness of character. হ্যাঁ, তো এইখানে আমরা এবার স্টিফেনের ব্যাপারেও জানতে পারছি যে কেমন ধরনের ও ক্যারেক্টার আর কি। স্টিফেন ওনার সন্তান, পুত্র, সেও এসছে। গ্রেভলি কারেক্ট, গ্রেভলি কারেক্ট মানে হচ্ছে একটু বেশি সিরিয়াসলি ড্রেসড। মানে কিছু লোকে হয় না যে জুতো পরে, বুট, কালো বুট, মোজা, ফর্মাল প্যান্টস, বেল্ট, ফুল হাতা শার্ট, তো খুব সবসময় মানে একটা ফর্মাল ওয়েতে থাকে আর কি। আর সে নিজেকে খুব সিরিয়াসলি নেয়, মানে নিজেকে খুব ইম্পর্ট্যান্ট বলে মনে করে আর কি। যদিও সে তার মাকে ভয় পায়, কিন্তু মানে চাইল্ডিশ হ্যাবিট আর ব্যাচেলার শাইনেস, মানে যেহেতু সে এখনো ব্যাচেলার, সে বিয়ে থা করেনি, তাই জন্য সে একটুখানি মানে ওকে দেখে মনে হয় সে শাই, রাদার দ্যান মানে ওর ক্যারেক্টারে কোনো উইকনেস নেই, মানে ও যথেষ্ট স্ট্রং একজন পার্সন, কিন্তু মায়ের সামনে ওর একটুখানি বিহেভিয়ারটা অন্যরকম হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এবার আমরা কথোপকথন দেখব এই স্টিফেন বলে যে ক্যারেক্টারটা, তার মা লেডি ব্রিটোমার্টের সঙ্গে। ওকে, সৈকত হচ্ছে স্টিফেন আর শিল্পা হচ্ছে ব্রিটোমার্ট। পড়ো। What's the matter? Presently, Stephen submissively he walks to the settee and sits down. He takes up the speaker. হ্যাঁ, তাহলে এখানে শর্ট কোয়েশ্চেন একটা হতে পারে, আমি এটাকে দেখো আন্ডারলাইন করছি। এখানে কি শর্ট কোয়েশ্চেন হতে পারে শিল্পা? এই স্পিকার, দ্য স্পিকারটা কি জিনিস? মানে কথা বলার জন্য কিছু স্পিকার নাকি? লেডি বিটোমার স্টিফেনকে বলছে সে মানে না, এটা কিন্তু আর লেডি ব্রিটোমার্ট স্টিফেনকে বলছে না। এই যে ধরো ব্যাকা হরফে, তোমরা দেখতে পাচ্ছ ব্যাকা হরফে লেখা রয়েছে এটা, বা এই যে ডেসক্রিপশনটাও ব্যাকা হরফে। তো ব্যাকা হরফ যখন থাকবে, আমি জানি না তোমাদের বইতে এরকম ভাবে আলাদা আলাদা করে করেছে কিনা, কিন্তু যেগুলো ভালো বই হয় সেগুলোতে যখন ন্যারেশন হয়, মানে যখন অথর, ড্রামাটিস্ট, প্লে রাইট নিজে কিছু বলছে, তখন সেটা এরকম ব্যাকা হরফে হয়। আর যখন ড্রামাতে লোকজন কথা বলছে, তখন এই মানে চরিত্রের নামের পাশে যেটা বলছে সেটা লেখা থাকে। তার মানে এই যে জিনিসটা, যে স্টিফেন সাবমিসিভলি ওয়াকস টু দ্য সেটি অ্যান্ড সিটস ডাউন, হি টেকস আপ দ্য স্পিকার, এটা শ আমাদেরকে ডাইরেকশন দিচ্ছে, শ আমাদেরকে বলছে যে কি হলো। কারণ নাটকটা যেহেতু আমরা পড়ছি, আমরা দেখছি না, তার জন্য আমরা জানতে পারছি না যে স্টিফেন হেঁটে কোথায় গেল, কিভাবে হেঁটে গেল। সাবমিসিভলি মানে ভেড়ার মতন গুটিয়ে একটা জায়গায় চলে গেল, কারণ স্টিফেন ওকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, ডেকেছো কেন, মানে ওর মা ওকে ডেকেছে কোনো কারণে। তো স্টিফেন বলছে বলো কি হয়েছে, মানে একটুখানি রুডলি বা একটুখানি ইমপেশেন্স দেখিয়ে বলছিল আর কি। তো লেডি ব্রিটোমার্টও ওকে সেইভাবেই উত্তর দিয়েছে, বলে দাঁড়াও একটুখানি, এক্ষুনি এসছো, আমি এখন অন্য কাজ করছি, তোমাকে আমি বলছি, একটু বসো।
মানে একটু বকার সুরেই এই কথাটা বলেছে। তো তাই জন্যই স্টিফেন সাবমিসিভলি মানে বেড়ালের মতন ল্যাজ গুটিয়ে ও বসে গেল একটা জায়গায়। হি টেকস আপ দ্য স্পিকার। সৈকত, কি এই স্পিকারটা কি? মানে কথা বলার যন্ত্রের স্পিকার না শোনার যন্ত্রের স্পিকার? স্যার নিউজ পেপার উইকলি রাইট রাইট, ইয়েস। তো এটা কি হতে পারে? শর্ট কোয়েশ্চেনটা কি হবে সৈকত? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য উইকলি লিবারেল? রাইট, উইকলি লিবারেল নিউজ পেপার বা পিরিয়ডিক্যাল। ঠিক আছে, তো এটা তোমরা নোট করে নাও। এখানে যে শর্ট কোয়েশ্চেনটা আছে, আমি এখানে শর্ট কোয়েশ্চেনটাও মার্ক করে দিই তোমাদের এই। তবে পিডিএফটা দিলে তোমাদের লাভ কিছু হয় না, কারণ তোমরা তো পিডিএফ এই কমেন্টসগুলোকে দেখতে পাও না। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য periodical or newspaper that Stephen started to read in the first act? তো এই কোয়েশ্চেনটা হতে পারে যে কি ছিল, মানে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পিরিয়ডিক্যাল বা হোয়াট ওয়াজ দ্য স্পিকার। অল্টারনেটিভলি কোয়েশ্চেনটা এরকম করেও আসতে পারে, হোয়াট ইজ দ্য স্পিকার। ঠিক আছে, ওকে। লেডি ব্রিটোমার্ট, কন্টিনিউ। Don't deign to read, Stephen. I shall require all your attention. এখানে কি বলতে চাইছে? ইট ওয়াজ দাঁড়াও দাঁড়াও, এখানে শিল্পা, লেডি ব্রিটোমার্ট কি বলতে চাইছে? স্টিফেন অন্য কোনো জায়গায় মনোযোগ না দিয়ে লেডি ভিটোমার্ট যেটা বলতে চাইছে সেদিকে মনোযোগ দিতে পারছে। হ্যাঁ, লেডি ব্রিটোমার্ট বলছে যে পড়তে শুরু করো না স্টিফেন, ওটা আমি এবার যেটা বলবো মানে তোমার সম্পূর্ণ মনোযোগটা যেন আমার দিকে থাকে, মানে অর্ধেক শুনলে না। দিস ইজ ভেরি টিপিক্যাল বিহেভিয়ার অফ মাদার্স অ্যান্ড দিস ইজ ভেরি টিপিক্যাল বিহেভিয়ার অফ সানস টুয়ার্ডস দেয়ার মাদার্স অলসো। বাবারা যখন কোনো কথা বলে তখন অনেক সময় বা বেশিরভাগ সময় সন্তানরা মনোযোগ সহকারে শোনে যে বাবা কি বলছে, কিন্তু মায়েরা অনেক সময় মানে অনেকগুলো কথা বলতে থাকে, তো আমরা অনেক সময় মা কি বললো না বললো অতটা কেয়ারফুলি শুনি না। তো লেডি ব্রিটোমার্ট নোজ দিস। লেডি ব্রিটোমার্ট জানে যে স্টিফেন এরকমই একটা কিছু করবে, তাই জন্য কি করলো, তাই জন্য লেডি ব্রিটোমার্ট বলল যে তোমরা তুমি পড়তে শুরু করো না, আমি তোমাদেরকে আমি তোমাকে যেটা বলছি সেটাতে তোমার পুরো মনোযোগটা আমার লাগবে, এটা এরকম করে বললো। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তারপরে স্টিফেন পড়ো সৈকত। ইট ওয়াজ অনলি হোয়াইল আই ওয়াজ ওয়েটিং। বলছে আমি এমনি পড়ছিলাম, তুমি তো আমাকে থামতে বললে, তাই জন্য আমি এমনি পড়ছিলাম। কন্টিনিউ। Don't make excuse, Stephen. He puts down the speaker. Now, she finished her writing, rise, and comes to the city. I have not kept you waiting very long, I think. তো কি হচ্ছে এখানে, কি হলো? বলো শিল্পা, বলো কি হচ্ছে? মানে স্টিফেনকে লেডি ভিটোমার্ট বলছে এখানে মানে কোনো একটা অজুহাত দিতে দাঁড়ান হচ্ছে, আর বলছে যে আমি মানে লেডি ভিটোমার্ট স্টিফেনকে কি খুব বেশি মানে অপেক্ষা করাচ্ছে সেই। মানে ও এটা ব্যঙ্গ করে বলছে যে আমি তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করাইনি তো, মানে ও লিখছিল কিছু একটা লেখার থেকে উঠে তারপরে ওকে বলছে, মানে ব্যঙ্গ করে বলছে যে তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করাইনি তো, মানে এটা
একটা মক ফর্ম্যালিটি হচ্ছে আর কি। যেমন অনেক সময় কোনো অফিসে গেলে বা কোনো জায়গায় গেলে কোনো অফিসার বা যে অফিসের লোক আর কি, তুমি যদি বসে থাকো তো এসে জিজ্ঞেস করে না যে আপনাকে কি অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, তো এটা একটা ফর্ম্যালিটি আর কি। আম, আম, যে ফর্মালি আমরা জিজ্ঞেস করি যে কোনো অসুবিধা হলো কি না আসতে, বা কত বেশিক্ষণ ওয়েট করিয়ে দিলাম কি না, এরকম আমরা সাধারণত জিজ্ঞেস করি যারা মানে ফর্মালি যাদের সাথে ইয়ে হয়। তো অবশ্যই মা নিশ্চয়ই ফর্মালি তার ছেলেকে এরকম বলবে না, কিন্তু ছেলেকে ব্যঙ্গ করেও বলছে আর কি, ঠিক আছে। আর মানে এটা যে ডমিনেন্ট ফিগার, লেডি ব্রিটোমার যে একজন ডমিনেন্ট লেডি, সেটা বোঝা যাচ্ছে যে স্টিফেনকে বলছে তুমি অজুহাত দিও না, চুপচাপ আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ওকে, নেক্সট পেজ। এবার স্টিফেন হবে হচ্ছে অঙ্কিতা, আর লেডি ব্রিটোমাট হবে হচ্ছে সাথী। At all, mother. Not at all, mother. Bring me my cushion. He takes the cushion from the chair at the desk and arranges it for her as she sits down on the settee. He sits down and fingers his tie nervously. Don't fiddle with your tie, Stephen. There is nothing the matter with it. তো স্টিফেন বলে না না আমি এক্সকিউজ দিচ্ছি না, ঠিক আছে, আমি বেশি সময় অপেক্ষাও করিনি, মানে ও আমতা আমতা করছে আর কি। তো লেডি ব্রিটোমার্ট বলছে কুশনটা নিয়ে এসো। তারপরে ও কুশনটা নিয়ে এসে, ছোট বালিশ টাইপের কুশন যেটা বসার জন্য ব্যবহার হয় আর কি সোফার উপরে, তো ওরা বসলো। তো স্টিফেন কি করছিল, নিজের টাইটাকে, মানে আমরা যখন নার্ভাস হই তখন নয় নখ খুঁটি বা হাঁটুটাকে নাড়াই, পা ট্যাপ ট্যাপ করি বা মানে আঙুল ফটকাই এরকম। তো স্টিফেন ইজ নার্ভাস, মানে নিজের মায়ের সামনেই সে একটু নার্ভাস হয়ে গেছে আর কি, বিকজ লেডি ব্রিটোমার্ট ইজ ভেরি ডমিনেন্ট। তো কিন্তু সেটাও ব্রিটোমার্টের পছন্দ হচ্ছে না। রাই, তুমি কেন নিজের টাইয়ের সঙ্গে ফিডল করছো? ফিডল করা মানে হচ্ছে এদিক ওদিক করা, খেলা করা, কিছু হয়নি টাইটাতে। তার মানে বাড়িতেও ও টাই পরে রয়েছে, এটা একটা অদ্ভুত জিনিস, কিন্তু হয়তো বাইরে থেকে কোথাও, মানে বাইরে কোথাও থেকে এসছে বা হয়তো বাইরে যাবে, তার আগে এটা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ডিনারের পরের সময়, তো পারহ্যাপস হি হ্যাজ জাস্ট রিটার্নড অ্যান্ড পারহ্যাপস হি হ্যাজ জাস্ট ইটেন হিজ ডিনার। কিন্তু আমরা সাধারণত ডিনার খাই মানে বাড়ির জামা কাপড় পরেই খাই আর কি। তো এটাতে এটাও বোঝা যেতে পারে যে ও সবসময় কি টাই পরে থাকে ঘরের মধ্যেও, মানে এটা অদ্ভুত ব্যাপার আর কি। কিন্তু ড্রামার মধ্যে অদ্ভুত জিনিসগুলোই হবে, মানে ড্রামাতে ওই জিনিসগুলোই যদি হয় যেগুলো আমরা ডেইলি লাইফে আমরা করি, তাহলে ড্রামা দেখতে যাব কেন? মানে ড্রামাতে আলাদা কি থাকবে আর কি। তাই জন্য কিছু অদ্ভুত জিনিস, কিছু এমন জিনিস হচ্ছে যেগুলো আমরা মানতে পারছি না, বা এমন কিছু হচ্ছে যেগুলো আমাদের আমাদের আনইউজুয়াল লাগে আর কি। তো এটা একটা আনইউজুয়াল। এবার তোমাদের মধ্যে কেউ কোনোদিন দরজা জানলা বা মানে এরকম ধরনের জিনিস রং করেছো? মানে লোহার জিনিস বা কাঠের জিনিস কেউ কোনোদিন রং করেছো? নিজের সাইকেল রং করেছো? এরকম কোনোদিন হয়েছে? কেউ করোনি, তাই তো? বা রং করা দেখেছো কোনোদিনও? হ্যাঁ, দেখেছি। রং করার হ্যাঁ, দেখেছি। সময়, রং করার সময় ওরা এক ধরনের কাগজ দিয়ে যেখানে রংটা করবে সেটাকে ঘষে নেয় আর সেটা সেটা হ্যাঁ, লক্ষ্য সিরিজ করেছো পেপার। কোনোদিন? শিরিষ কাঁচ দিয়ে, ওটা শিরিষ কাগজ দিয়ে ওটাকে ইয়ে করে, ঘষে নেয়। কেন ঘষে বলো তো, সাথী বল? যদি স্যার সেটা লোহার উপর করা হয় রংটা, তাহলে লোহার যে গুঁড়োগুলো থাকে সেগুলো উঠে যাবে বলে, বা যদি কোনো নোংরা হয়ে থাকে তাহলে সেগুলো ঘষলে উঠে যাবে, সেই কারণে।
নোংরা হলে তো কাপড় দিয়ে মুছতে হবে, তাহলে তো নোংরাটা চলে। শিরিষ কাঁচ কেন ব্যবহার করা হয়? স্যান্ড পেপার কাঠেও করা হয়, লোহাতেও করা হয়, বা অ্যালুমিনিয়াম যেখানে রং করা হচ্ছে সব জায়গাতেই করা হয়। বা কাঠের যে দোকানগুলো সেখানে দেখবে ঘষে ওই শিরিষ কাগজ দিয়ে, তারপরে একটা লেয়ার লাগায়, তারপরে আবার একটা লেয়ার লাগায়, এরকম করে। স্যার ওই জং ধরে থাকলে জংটা ছাড়ানোর জন্য। নতুন কাঠে তো জং লাগে না, তো কাঠে করে কেন? যাতে রংটা স্যার ধরে। সেটা সেই এবড়ো খেবড়ো থাকলে হ্যাঁ, অঙ্কিতা যেটা বলছে ঠিক, যাতে রংটা ধরে। হ্যাঁ, সাথী কি বলছিলে বলো? স্যার যে ওগুলো যদি এবড়ো খেবড়ো থাকলে সেগুলোকে ঘষে যদি সোজা করা যায় তাহলে জিনিসটা স্মুথ হয়ে যাবে বেশি। সে তো ধরো কাঠ তো চেঁচে দেয়, তখন স্মুথই থাকে, বা লোহার যে সারফেসটা রং করা হবে সেটা সাধারণত স্মুথই হয়। ধরো আমাদের যে ওই বড় গেটটা, সেটা যে রং হয়েছে ওটা কি আর এবড়ো খেবড়ো ছিল? আর যে যদি তেমন এবড়ো খেবড়ো থাকে সেটা শিরিষ কাঁচ দিয়ে ঘষলে ঠিক হবে না, সেটা মানে এবড়ো খেবড়োই থাকবে। হ্যাঁ, অঙ্কিতা যেটা বললো, যাতে রংটা ধরতে পারে। কারণ যদি সারফেসটা খুব স্মুথ হয় না, তাহলে রংটা ধরে না। তোমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারো মেয়েরা, আমি জানি না সৈকতের নখগুলো বড় বড় কিনা, বা ও নীল পলিশ লাগায় কিনা। একদিন নিজেদের যে নখ আছে সেই নখে একটুখানি ওই ফাইলার হয় তোমাদের কাছে, ফাইলার দিয়ে একটুখানি সারফেসটা ঘষে নেবে, ঘষে সামান্য, বেশি ঘষবে না, নাহলে কেটে যাবে। তারপরে নেল পলিশ ইত্যাদি লাগাবে, দেখবে ওটা অনেক দিন থাকে। তবে নখটা ড্যামেজ হবে অফকোর্স একটুখানি, কিছুদিন পরে ঠিক হয়ে যায়। কিন্তু যেটা তোমরা এমনি নেল পলিশটা লাগাও, সেটা তোমাদের নেলের যে সারফেসটা, না নখের যে সারফেসটা, সেটা এতটাই স্মুথ হয় যে রংটা কিছুদিন পরেই চলে যায়। কারণ রংটা কোনো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারে না। যখন ক্যারেক্টারাইজেশন করে কোনো প্লে রাইট, যখন কোনো ড্রামাটিস্ট কোনো ক্যারেক্টারকে তৈরি করে, তখনও এরকম একটা জিনিস হয়। এই যে স্টিফেনের টাই পরা, এইটা এমন একটা জিনিস যেটা আমাদের অনেক দিন মনে থেকে যাবে, যে ওই স্টিফেন ছেলেটা যে বাড়িতেও টাই পরে থাকে। মানে যারা একটুখানি অড যদি না হয়, তাহলে তাদের উপরে আমাদের অ্যাটেনশনটা যায় না। এবং ক্যারেক্টারগুলো যাতে মেমোরেবল হয়, তাই জন্য অনেক সময় রাইটাররা ইচ্ছা করে কিছু অদ্ভুত কোনো কোয়ালিটি, কোনো মুদ্রা দোষ কিছু একটা ঢুকিয়ে দেয়, যাতে আমাদের ওই ক্যারেক্টারটাকে এই কারণের জন্য মনে থাকে। ঠিক আছে, যেমন ধরো অনেক বছর হয়ে যাবে, তোমরা পাস করে বেরিয়ে যাবে, তারপরে আমার নাম তোমাদের হয়তো মনে থাকলো না, কিন্তু সাথী হয়তো বলবে, সাথীর সাথে হয়তো অঙ্কিতার দেখা হলো, তো সাথী বলবে, আরে ওই স্যারটার নাম কি ছিল? তো বলে, আরে কোন স্যার? আরে যে কলেজে ছিল, কি যেন নামটা কিছু তো মনে পড়ছে, আরে যার পেটটা অনেক মোটা ছিল। তো এই যে জিনিসটা, এটা একটা মানে অড জিনিস আর কি হতে পারে তোমাদের জন্য, বাট পেট মোটা তো এখন অনেকেই। তো বাট একটা অড জিনিস, যেটার সঙ্গে আমাদের অ্যাটেনশনটা রঙের মতন লেগে যেতে পারে, সেইটার জন্য স্টিফেনের এই টাই পরা। যে স্টিফেন বাড়ির মধ্যেও কেন টাই পরে আছে, কারণ ওটা ওর অডিটি, ওটা ওর খামখেয়ালিপনা, বা ওটা ওর স্টাইল। কারণ আমরা আগেই দেখেছি যে স্টিফেন খুব গ্রেভলি কারেক্ট, মানে খুব সিরিয়াসলি ও সব জিনিসগুলোকে নেয়, এবং প্রত্যেকটা জিনিসের প্রতিও ভীষণ সিরিয়াস। আর আমার মনে হয় যে টাই পরে যদি কোনো অফকোর্স কোনো পার্সন, কোনো মেল পার্সন, কোনো পুরুষ যদি কোনো সোসাইটিতে যাচ্ছে, বা কোনো জবের জন্য যাচ্ছে, বা কিছু, টাই পরাটা হচ্ছে একটা ফর্ম্যালিটির লক্ষণ, যে আমরা খুব ফর্মাল, এটা বোঝানো হয় টাই টাই পরে। ওকে, কন্টিনিউ। I beg your pardon. He fiddles with his watch chain instead.
Now are you attending to me, Stephen? হুম Of course, mother. হুম No, it's not, of course. I want something much more than your everyday matter of course attention. I am going to speak to you very seriously, Stephen. I wish you I wish you I wish you would let that chain alone. হুম তো এবার ও টাই ছেড়ে নিজের ঘড়িটাকে নিয়ে ঘোরাচ্ছে, টিপছে। মানে আমরাও টিচাররা অনেক সময় বিরক্ত হই যখন আমরা দেখি যে তোমরা পেন নিয়ে খেলা করছো, খাতার পেছনে চোখ আঁকছো বা মোবাইল টিপছো। তো এটার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমাদের অ্যাটেনশনটা যে দিচ্ছ না তা নয়, কিন্তু এটা অনেক অনেক সময় নার্ভাসনেসের সিম্বল। তার মানে স্টিফেনের ক্যারেক্টারের ব্যাপারে যদি প্রশ্ন আসে, তাহলে স্টিফেন ইজ এ নার্ভাস কাইন্ড অফ আ পার্সন, স্পেশালি ইন ফ্রন্ট অফ হিজ মাদার, যেটা আগেও শ বলেই দিয়েছে যে এমনি ওর পার্সোনালিটিটা যথেষ্টই স্ট্রং, যথেষ্টই ভালো, কিন্তু ও মায়ের সামনে গিয়ে একটু ভেড়া টাইপের হয়ে যায় আর কি। তাই জন্য ও নিজের ঘড়ি নিয়ে করছে, ওই করছে। আর লেডি ব্রিটোমার্টের মনে হচ্ছে যে স্টিফেন ওকে মানে অ্যাটেনশন দিচ্ছে না আর কি। তো তারপরে বলছে যে ম্যাটার অফ কোর্স অ্যাটেনশনের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট এটা, যে কারণে আমি তোমাকে আজকে ডেকেছি, যে কারণে আমরা এই আলোচনাটা করছি, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর আমি খুব সিরিয়াসলি তোমাকে কিছু বলছি। এবার তুমি ওই চেনটাকে নিয়ে খেলা ছেড়ে দাও। কন্টিনিউ। Hastily relinquishing the chain. Have I done anything to annoy you, mother? If so, it was quite unintentional. তো কি বলছে এখানে? তাড়াতাড়ি করে চেনটা ছেড়ে দিয়ে বলছে, আমি কি তোমাকে বিরক্ত করেছি মা? যদি করে থাকি হুম তাহলে করিনি, ওটা হয়ে গেছে। হুম রাইট। তো মানে আগের থেকেই ও অ্যাপোলজি চাইছে। ওকে ব্রিটোমার্ট। Astonished. Nonsense. With some remorse. My poor boy, did you think I was angry with you? এবার লেডি ব্রিটোমার্টের অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে গেল। তো ও ওকে পুয়ার বয় এসব বলছে যে তুমি এটা কেন ভাবছো যে আমি তোমার সাথে রেগে আছি আর কি। অনেক সময় এরকম হয় না যে হঠাৎ করে কেউ মানে অন্য কোনো জায়গায় আছি বা অন্য কোনো ইয়েতে রয়েছি, তো হঠাৎ করে গিয়ে কেউ বলে এই স্যার তোকে ডাকছে, তখন আমাদের একটু ভয় হয় যে হঠাৎ করে আবার ডাকছে রে কেন বাবা, কি হলো। ঠিক আছে। তো আর যদি কোনো অন্যায় আগের থেকে করে থেকে থাকি, তাহলে আমরা আগের থেকেই গিয়ে বলে দিই যে স্যার এটা ভুল করে হয়েছে, বা মানে আমার এটা ইচ্ছে ছিল না কিন্তু এরকম ভাবে হয়ে গেছে ব্যাপারটা। তো এরকম লেডি ব্রিটোমার্টের সাথেও মানে লেডি ব্রিটোমার্টও এই কথাটা বলছে, এবং স্টিফেনকে এই জিনিসটা মানে স্টিফেন লেডি ব্রিটোমার্টের সামনে এইভাবে প্রস্তুত হচ্ছে আর কি। কন্টিনিউ। What is it then, mother? You were making me very uneasy. Swearing Then herself at him rather aggressively. Stephen, may I ask how soon you intend to realize that you are a grown-up man and that I am only a woman? কি বলছে লেডি ব্রিটোমার্ট এখানে সাথী? তাকে স্কোয়ারিং হারসেলফ। স্কোয়ারিং হারসেলফ অ্যাট হিম, মানে স্কোয়ারিং বলতে মানে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখা আর কি। তারপরে বলো কি বলছে। মানে তার দিকে স্টিফেনকে হ্যাঁ একবারটি দাঁড়ান আমাকে পড়ে নিতে দিন মনেটাকে। এই দেখো এই হচ্ছে স্টিফেন, এই স্টিফেন হয়ে গেছে আর আমি লেডি ব্রিটোমার্ট হয়ে গেছি। এই জন্যই বলি আগে থেকে পড়ে রাখবে। লেডি ব্রিটোমার্ট স্টিফেনকে মানে স্টিফেনকে বলতে চাইছে যে তুমি এটা কবে বুঝবে যে তুমি এখন বড় হয়ে গেছো এবং আমি একজন কেবলমাত্র একজন মহিলা। হ্যাঁ, তো এইখানে আমরা এটা বুঝতে পারছি যে অনেক সময় আমাদের বাড়িতে এরকম ধরনের আলোচনা হয় যেখানে আমাদের যে রেসপন্সিবিলিটি, আমাদের বড় হয়ে যাওয়া, এগুলোকে নিয়ে একটা লেকচার হয়, মানে একটা ক্লাস হয়ে যায় আর কি,
যে যখন বাবা বা মা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, বাবা ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করে অনেক সময়, মারা মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করে অনেক সময়, যে ওরা বড় হয়ে গেছে এবং মা বাবা বুড়ো হয়ে যাচ্ছে, বা মায়েরা বলে যে আমি শুধুমাত্র একজন সাধারণ মহিলা, তোমাকে আরো রেসপন্সিবিলিটি নিতে হবে, এরকম ধরনের কথা লেডি ব্রিটোমাটো স্টিফেনকে বলছে। ওকে, এবার হচ্ছে স্টিফেন, সৃজিতা, স্টিফেন আর আমি ব্রিটোমাট। সৃজিতা। Only a ও অ্যামেজড হয়ে গেছে, মানে ও হতবাক হয়ে গেছে যে কি মা কি বলছে, মা তো এত স্ট্রং, তো শুধু বলছে যে অনলি এ উম্যান, এরকম বলতে চাইছে। তো লেডি ব্রিটোমাট বলছে, ডোন্ট রিপিট মাই ওয়ার্ডস প্লিজ, ইট ইজ আ মোস্ট অ্যাগ্রাভেটিং হ্যাবিট। আবার তুমি আমি যেটা বলছি সেটা তুমি কেন রিপিট করছো, এটা আমার খুব বিচ্ছিরি লাগে এই স্বভাবটা। ইউ মাস্ট লার্ন টু ফেস লাইফ সিরিয়াসলি স্টিফেন, I really cannot bear the whole burden of our family affairs any longer. You must advise me. You must assume the responsibility. তো এটাই বলছিলাম যে ব্রিটোমার্ট বলছে যে একটুখানি সিরিয়াস হও এবার স্টিফেন, আমি আর ফ্যামিলির সব বোঝা বইতে পারছি না, আর আমাকে এবার তুমি মুক্তি দাও, আমি একটু রেস্ট নেব, তুমি আমাকে অ্যাডভাইস করো, আর তুমি বাড়ির যে রেসপন্সিবিলিটি আছে সেইটাকে নিজের ঘাড়ে তুলে নাও। স্টিফেন I, মানে মানে হকচকিয়ে যাচ্ছে আর কি, ও যে মানে মা যে এত পাওয়ারফুল, এত স্ট্রং, যেটা আমরা অলরেডি বুঝে গেছি, সেইখানে মানে বলছে আমাকে, আমি নেব রেসপন্সিবিলিটি, এরকম বলছে। ইয়েস, ইউ, অফ কোর্স, you were 24 last June. You have been at Harrow and Cambridge. You have been to India and Japan. You must know a lot of things now. Unless you have wasted your time most scandalously, well, advise me. তো লেডি ব্রিটোমাট বলছে, তুমি 24 বছর তোমার বয়স হয়ে গেছে, গত জুন মাসে, এখন জানুয়ারি, গত জুন মাসে তোমার 24 বছর বয়স হয়ে গেছে। তুমি হ্যারো আর কেমব্রিজ এগুলো পড়তে যাওয়ার জায়গা, মানে পড়াশোনার জায়গা, ইউনিভার্সিটি, কলেজ, এরকম। তুমি ভারতেও গেছো, জাপানে গেছো, তোমরা অনেক কিছু জেনে গেছো, মানে অনেক কিছু শিখেছো। যদি না তুমি তোমার সময়টা নষ্ট করেছো, মানে কলেজে যাচ্ছ তো লোকে জিজ্ঞেস করবে এটা বলো ওটা বলো, বা বড় হয়েছো, ম্যাচিওর হয়েছো, যদি না কলেজে শুধু মানে টাইম পাস করতে গেছো বা বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছো, এরকম একটা বলছে। তারপরে বলছে যে আমাকে অ্যাডভাইস করো, আমাকে একটা উপায় বলো, যুক্তি দাও। পড়ো। you know, I have never interfered in the household. তো স্টিফেন বলছে যে তুমি জানো ভালো করেই যে আমি কোনোদিনও বাড়ির কাজকর্মের মধ্যে নাক গলাইনি, মানে আমাকে কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি, আর আমি কোনো কিছু বলিও নি। যেমন বাড়ি যদি রং করাতে হয়, কি রং হবে, অনেক সময় মানে তোমাদেরকে কনসাল্ট না করেই রং হয়ে যায়, বা কোথায় বেড়াতে যাওয়া হবে, যদি বেড়াতে যাওয়া হয় সেটা তোমাদের না জিজ্ঞেস করেই হয়। অনেক কিছুই হয় যেগুলো সাধারণত ছেলে মেয়েদের জিজ্ঞেস করা হয় না, কিন্তু ছেলেমেয়েরা যখন বড় হতে থাকে তখন তাদের ওপিনিয়নটাও নেওয়া হয় আর কি। ওকে, কন্টিনিউ। ও, আমি তো পড়বো। নো, আই শুড থিঙ্ক নট, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু অর্ডার দ্য ডিনার। বলছে না, আমি সেটা বলছি না, আমি বলছি না যে তোমাকে ডিনার বানাতে হবে, বা ডিনারে কি হবে সেইটা তুমি বলে দেবে, আমি অন্য কথা বলছি। স্টিফেন। I mean, in our family affairs. বলছে না আমি, তাহলে তুমি বলতে চাইছো যে মানে বাড়িতে কি হবে না হবে, কিভাবে আমরা টাকা পয়সা রাখবো, কি করবো, এগুলো সব নিয়ে তুমি বলতে চাইছো। লেডি ব্রিটোমার্ট বলছে, ওয়েল, ইউ মাস্ট ইন্টারফেয়ার নাও, ফর দে আর গেটিং কোয়াইট বিয়ন্ড মি। বলছে হ্যাঁ, এবার তোমাকে ইন্টারফেয়ার করতেই হবে, তোমাকে এবার রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ আমি আর পারছি না। স্টিফেন।
I have thought sometimes that perhaps I was, but really, mother, I know so little about them, and what I do now is No, so painful. what It what I is do so impossible. what I do now. Oh, sorry, no, Huh. no. No, What I do, no. is so painful. It is so Hmm. impossible to mention some things to you. হুম হুম He stops ashamed. হ্যাঁ, তো বলছে যে আমি কোনো কোনো সময় ভেবেছি যে আমি ইন্টারফেয়ার করব বা কোনো কোনো জিনিসের রেসপন্সিবিলিটি নেব, কিন্তু আমি প্রথম কথা খুব কম ব্যাপারে জানি, এবং যেটা আমি জানি সেটা আহ, আমি মানে মুখে উচ্চারণও করতে চাই না, কারণ ওদের পাস্টে এমন কিছু একটা হয়েছে যেটাতে ওদের ফ্যামিলির নেম বা ফ্যামিলির কিছু একটা জড়িয়ে আছে, যেটা ও মেনশনও করতে চাইছে না, ও অ্যাশেমড হচ্ছে আর কি। তো এইখানে একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে যে ওয়াই ডিড স্টিফেন নট টেক এনি ইন্টারেস্ট ইন দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স, ফ্যামিলি অ্যাফেয়ার্সের মধ্যে কেন স্টিফেন কোনো সময় ঢোকেনি, নাক গলায়নি। লেডি ব্রিটোমার্ট বলছে যে আই সাপোজ ইউ মিন ইউর ফাদার, তার মানে ফাদারকে নিয়ে, মানে স্টিফেনের বাবাকে নিয়ে কোনো ধরনের কিছু একটা ব্যাপার স্যাপার হয়েছে। স্টিফেন, Yes. হুম, তো আচ্ছা এখানেই থাক আজকে। স্টিফেন মানে ওর মা বুঝতে পেরেছে যে ও কি বিষয় নিয়ে কথা বলতে চাইছিল। তোমরা এখানে দাগ দিয়ে রাখো, এটা পেজ, তোমাদের যে পেজটা আছে এটা পেজ 72 এমনি আমার যেটাতে, ঠিক আছে? ওকে, এনি কোয়েশ্চেনস? Hmm. কোনো কোয়েশ্চেন এটার থেকে বা ইন জেনারেল? ওকে, কোয়েশ্চেনস না থাকলে তোমরা মিটিং লিভ করতে পারো।